বিমলদা নমস্কার, বেঙ্গল নিউজগ্রাফে। নমস্কার। বিষয়টা হচ্ছে যে সম্প্রতি যাদবপুরে যে ঘটনা ঘটলো, আমরা সবাই জানি কি ঘটেছে, এবং সেখানে এসএফআই বা বাম কিছু ছাত্র সংগঠন, নকশালপন্থী কিছু হুম ছাত্র সংগঠন সব মিলিত একটি ঘটনা হুম ঘটেছে। তো হুম বিষয়টা হচ্ছে যে ইন্দ্রানুজের নাম বারবার উঠে আসছে, হুম শিক্ষামন্ত্রী বাপ্ত বসুর গাড়ি নাকি তাকে পিষে দিয়ে গেছে, দাবি করছে হুম এসএফআই এর ছাত্র সংগঠন বা বাম ছাত্র সংগঠন। এই হুম ইন্দ্রানুজের বিরুদ্ধে ইউএপিএ ধারায় আবেদন করা হয়েছে, মানে অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়টাকে কিভাবে হুম। দেখছেন? দেখো, প্রথম কথা, যাদবপুরে যেটা ঘটেছে আমি ওটা একটা জায়গায় লিখেছি অলিক কুনাট্য। হুম। অলিক কুনাট্য, কারণ ইচ্ছে করেই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং এখানে একদিকে যেরকম পশ্চিমবঙ্গের শাসক দল তাদের কবজির জোর দেখাতে গিয়েছিল যাদবপুরে, বুঝতে পারেনি যে যাদবপুরে যারা আছে তারা বামপন্থী এবং নকশাল 30-40টা লোককে কিন্তু হইচই এমন করে দিতে পারে যে চারদিকে ব্যাপারটা একটা বিরাট ধুন্ধুমার বেঁধে যাবে। ঠিক সেটাই ঘটলো। যখন মন্ত্রী নিজে গেলেন, তার উচিত ছিল সেখানে সিকিউরিটি গুলো রাখা, কারণ তিনি রাজ্যের মন্ত্রী। মন্ত্রীর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে রাজ্যের রাজনীতির উপর যে ভয়ঙ্কর প্রভাব পড়বে সেটা মন্ত্রী নিজে বোঝেন না। যদি না বোঝেন তাহলে ওখানে গিয়েছিলেন কেন? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, যে যা ঘটেছে ওখানে, সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন, তার মধ্যে একটা কি আরএসএফ, রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট। এখন রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্টের নাম কটা লোক জানতো? আমি তো নিজে কোনো কালে শুনিনি। হয়তো যারা করে তারা কেউ জানতো না। কিন্তু এদের কল্যাণে, বিশেষত এই পশ্চিমবঙ্গের শাসক দলের কল্যাণে, পশ্চিমবাংলা বহু মানুষ নাম জেনে গেল। এবং সেখানে কোনো এক কি যেন নাম বললে, যে গাড়ির ধাক্কা খেয়েছে, ইন্দ্রানুজ 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 রায়, তার কথা সবাই জেনে গেল। এখন মোটামুটি বেশ একটা হিরোর মর্যাদা পাচ্ছে। সেই ইন্দ্রানুজের এবারে তার ফেসবুক পোস্ট বা পোস্ট দেখে দেখে যারা বার করছে, সে তো দেখা যাচ্ছে যে আমাদের প্রচলিত ব্যবস্থা মানে না। এমনকি সিপিএম কে সালকু ট্রিটমেন্ট দেবে বলেছে, মানে পেটাবে আর কি, মেরে দেবে। বুদ্ধদেব ভট্টাচার্য মারা দেওয়ার পর বলেছিল লোকটা এমনি মূল্য কেন, মানে তাকে মারলে সুবিধা হতো। এই সমস্ত পোস্টার হয়েছে। শুধু তাই নয়, রাম মন্দিরকে নিয়েও তার পোস্টে উল্লেখ আছে। রাম মন্দির সেটা পরে ভেঙে ফেলার আসছিলাম, কথা রাম উল্লেখ মন্দির আছে। নিয়ে উল্লেখ আছে। রাম হ্যাঁ মন্দির ভেঙে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। ভারতবর্ষ রাষ্ট্রকে প্রায় কুকুর ছাগলের সঙ্গে তুলনা করা, এটা একটা ভয়ঙ্কর রাষ্ট্র, রাষ্ট্রকে ধ্বংস করে দাও। এই একটা ভয়ঙ্কর শক্তি যে যাদবপুরে রয়েছে সেটাও জানতে পারতাম না। এই দিক দিয়ে অবশ্য কিছুটা শাসক দলকে ধন্যবাদ জানাবো যে এরকম ভয়ঙ্কর শক্তি যাদবপুরে আছে। আমরা যে যাদবপুরে এর আগেও দেওয়াল লিখন হয়েছে ভারতীয় সাম্রাজ্যবাদ বা কাশ্মীর থেকে হাত গোটাও। দেওয়াল লিখন হয়েছে উই সাপোর্ট গোর্খাস্থান। আমি জীবনে শুনিনি গোর্খাস্থান বলে কোনো দাবি আছে কিনা। সেখানে সাপোর্ট করে বসে আছে। সেখানে বলা হয় যে কাশ্মীর মানগে আজাদি। যে মানে টুকরে গ্যাংয়ের কথা তো শুনেইছি। একদম, মানে যে বিশ্ববিদ্যালয়টা চলে সাধারণ আপনার আমার পকেটের পয়সায়, এটা ওই ছাত্রদের পকেটের পয়সায় চলে না, সেখানে যদি এইরকম ভারত বিরোধী কাজ হয়, হোয়াট হেল দিস গভর্নমেন্ট ওয়াজ ডুইং। এটা রাজ্য বিশ্ববিদ্যালয়, দায় তো রাজ্য সরকারের, তাকে তো উত্তর দিতে হবে। আসলে এতদিন তারা প্রশ্রয় দিয়েছে, আজকে যখন নিজের গায়ের ওপর এসছে তখন বড় বড় কথা বলা শুরু করেছে। ফলে একদম দেশ বিরোধী মানে কাণ্ড কারখানার ঘাঁটি তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার ওপর মন্ত্রী হঠাৎ করে ম্যাচেও ইমেজ নিয়ে বললেন আমি পুলিশ ঢোকাবো না। আচ্ছা, পুলিশ উনি ঢোকালেন না, কিন্তু ওনাকে এসকর্ট করে বার করে দিল। ছবিতেই দেখা গেছে টেলিভিশনের পর্দায়, মধ্যমগ্রাম অঞ্চলের একজন তৃণমূল কংগ্রেসের নেতা। মানে সরকারের বৈধ সংস্থা পুলিশকে নেবেন না, তিনি আবার মাসলম্যান নিয়ে ঢুকছে। এইগুলো কি ঘটছে এগুলো? মানে একটা পলিটিক্যাল সিস্টেম এভাবে চলে? যারা সিস্টেম চালায় এভাবে চালাতে পারে? ফলে যেটা দরকার ছিল এতদিন, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কঠোর ব্যবস্থায় সরকার কিচ্ছু নেয়নি। সরকার কোথাও কোনো ব্যবস্থা নেয় না, ওদের পয়সা নিয়ে থাকলে ওরা ব্যবস্থা নেয়, অন্য কোথাও ব্যবস্থা নেই। আসলে যাদবপুর থেকে হয়তো পকেটে ভর্তি হবে না, ওই জন্য কোনো ব্যবস্থা নেয়নি। যাদবপুরে অবাধ
একাধিক ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারীকেও আটকানো হয়েছিল এর আগে, তখন যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিল বাবুল সুপ্রিয় তাকেও চুলের মুঠি ধরে মারা হয়েছিল, আরে একাধিক ঘটনা বাবুল আছে। সুপ্রিয়কে আটকানো হয়েছিল, পেছন থেকে ধাক্কা মারা হয়েছিল, চুলের মুঠি ধরে টান দেওয়া হয়েছিল, সবকিছু হয়েছিল তো। তখন রাজ্য সরকার কিচ্ছু করেনি, রাজ্যপাল গিয়ে তাকে উদ্ধার করেছিলেন। ফলে এই ঘটনাগুলো যাদবপুরে একের পর এক ঘটে চলেছে এবং এখানে সরকার চোখ বন্ধ করে দেখেছে এতদিন। এই দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ মনে রাখতে হবে লেফটিস্ট যারা স্টুডেন্টস অর্গানাইজেশন বা বিভিন্ন লেফটিস্ট সংগঠনের যারা এই ছাত্র, তারা কিন্তু যাদবপুরটা ওদের শেষ আশ্রয়, অন্য কোথাও কিন্তু নেই। এই যাদবপুরকে কেন্দ্র করে প্রায় একটা মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে। সেখানে সরকার কি করছিল? আমার তো প্রশ্ন সরকারের কাছে, আমি তো ওদের কাছে প্রশ্ন করছি না। এই প্রশ্নে আর একটা কথা বলি, 2014 সালের 24শে সেপ্টেম্বর আপনি যদি নেট খোলেন একটু দেখতে পাবেন একটা মামলা হয়েছিল, যে মামলার অন্তর্বর্তীকালীন রায় দিয়েছিল তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি ব্যানার্জি। সেই মামলাটা কে করেছিল জানেন? সেই লোকটির নাম বিমল শঙ্কর নন্দ, আপনি যার সঙ্গে কথা বলছেন। আমি এবং আরো বেশ কয়েকজন মিলে একটা মামলা করেছিলাম। সেখানে লেখা আছে বিমল শঙ্কর নন্দের আদার্স, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আদার্স। সেই সেই সময় অভিজিৎ চক্রবর্তীকে নিয়ে প্রচন্ড গোলমালোচনায় থাকতে দেবে না, কারণ উনি ডিসিপ্লিন আনতে চেয়েছিলেন। আমি হাইকোর্টের কাছে বলেছিলাম গিয়ে, বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি ব্যানার্জির কাছে, যে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল পড়াশুনোর জন্য। এগুলো যা চলছে সেগুলো কি পড়াশুনো হচ্ছে নাকি? পড়াশুনোর পক্ষে ভালো জিনিস এগুলো। আপনি পড়াশুনোর পরিবেশটা ফিরিয়ে দিন। এবং আপনি যাদবপুরের ক্যাম্পাসেও যা চিত্র আমরা দেখেছি, যে বাচ্চার ছেলেটি মারা গেলেন এবং তারপরেও মদের বোতল থেকে শুরু করে একাধিক যে ঘটনাগুলো সামনে এসেছে, আপনাকে একটা কথা বলি শুনুন, আপনাকে একটা কথা বলি, সেই সময় রায় কি ছিল? রায় দিয়েছিল যে বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা বলে দিয়েছিল, যে ওটা পড়াশোনাটা প্রাইমারি কাজ ওখানে। তার সঙ্গে বলেছিল যে সবাইকে হুড় হুড় করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাবে, ওটা কি হাট নাকি? বিশ্ববিদ্যালয়ের গেটে অ্যাডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, রাজ্য সরকার কি করতে হবে? বিশ্ববিদ্যালয়ের যারা কর্মী, সেই অধ্যাপক হতে পারে, নন টিচিং হতে পারে, ছাত্র হতে পারে, তাদের মানে থাকতে হবে, আইডেন্টিটি কার্ড দেখিয়ে ঢুকতে হবে। বাইরের কেউ যদি ঢোকে তাদের তাহলে বলতে হবে যে কি কাজে ঢুকছে এবং তারপর তারা ঢোকার সুযোগ পাবে। উপরন্তু অ্যাডিকুয়েট যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেখানে দেখতে হবে যে যাতে পঠন পাঠন ঠিকঠাক চলে। হ্যাঁ, ছাত্ররা আন্দোলন করতেই পারে, কিন্তু একটা জায়গা বেঁধে দিতে হবে, অবস্থান করুক, অনশন করুক, সেই জায়গায় করতে হবে। গোটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট করা যাবে না। এই রায়গুলো ইমপ্লিমেন্ট করার কথা ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, ওরা করেনি। এই রায় যাতে ইমপ্লিমেন্ট করা যায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের, তারা করেনি। তারা তো এই ঘটনাগুলো ঘটতে দিয়েছে। বিমল দায়ের আগেও কিন্তু সিসিটিভি লাগানোর জন্য বারবার বলা হয়েছিল, কিন্তু তখনও বিরোধ করেছিল এই যাদবপুরের ছাত্ররা, যে সিসিটিভি লাগাতে দেওয়া যাবে না। মানে কেন? মানে এটার মূল কারণ কি? কেন তারা চাইছে না সিসিটিভি লাগানো? তার কারণ হচ্ছে, আমি বলি, এর আগে ইউনিয়ন ইলেকশনের কথা বলতে না, একটা জিনিস আপনাকে বলে দিই আমি। ইউনিয়ন ইলেকশনে আপনি শুধু একটা কথা বলুন যে ইউনিয়ন ইলেকশন নিশ্চয়ই হবে, কিন্তু একদম লিন্ডো মেনে। সুপ্রিম কোর্ট লিন্ডোর নেতৃত্বে একটা কমিশন করেছিল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন নিয়ে, লিন্ডো পরিষ্কার করে বলে দিয়েছে একটা বাইরের ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবে না। যারা ইউনিয়নে নির্বাচনে দাঁড়াবে তাদের 75% ক্লাস অ্যাটেন্ড করতে হবে। যারা নির্বাচনে দাঁড়াবে তারা কলেজে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের মিটিংগুলো করা, পোস্টারিং করা যাবে না। এবং সব কথা যে বহিরাগত কেউ এইসব ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না, এটা একবারই করে দিন তো যে লিঙ্গ কমিশনের সুপারিশ আমরা মানছি। আসলে গোটা সিস্টেমটাকে চালায় বহিরাগতরা, তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে ওখানে। সেই ভেস্টেড ইন্টারেস্টটা হচ্ছে, এক, আমি আগেই বললাম যে তার নিজের মতাদর্শ সর্বত্র কোন টাকা হয়ে গেছে, টাকা বেঁচে থাকা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে সন্ধ্যের পর কি কি কাণ্ড কারখানা হয়ে যাবে সেগুলোকে অব্যাহত গতিতে চালিয়ে যাওয়া। সব মিলিয়ে যেগুলো ঘটছে সেগুলো কোনোটাই সুস্থ শিক্ষার পক্ষে ভালো নয়। এই সুস্থ শিক্ষা রক্ষার দায়িত্ব সরকার, ওটা রাজ্য বিশ্ববিদ্যালয়। আপনার কাশ্মীরে জওহরলাল ইউনিভার্সিটিতে স্লোগান উঠে যে আফজল হাম শর্মিন্দা है तेरे जिंदा है, হাম কাশ্মীর মাঙ্গে আজাদি, তারপর হয়েছিল, করা হয়েছিল, আপনি নিশ্চয়ই খবরটা রাখছেন। এবং সেটা তো রাজ্য সরকারের
দিয়েছেন যে উত্তরপ্রদেশ হলে এই কাজ করতে পারতো, ঠিকই তো উত্তরপ্রদেশ হলে এই কাজ করতে পারতো না। এটা এই রাজ্য সরকার বলে কি ছিল, একদল অপদার্থ এখানে সিস্টেম চালাচ্ছে। ফলে এটা গোটাটাই একদল অপদার্থের সঙ্গে একদল ধান্দাবাজের লড়াই। আমরা যেটা বিকল্প বলছি যে এখানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, প্রয়োজনে কঠোর বল প্রয়োগ করে এটা সিস্টেম আনতে হবে। কোথাও কি তাহলে এই জেইউ কে আর একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে এরা ব্যবহার করতে চাইছে বা দেখতে চাইছে? মানে এই যারা এসএফআই একদম কথাটা পরিষ্কার। এসএফআই বা যে বাম সংগঠন যারা আছে, বিশেষত যারা উগ্র বাম সংগঠন, হুম, সিপি সমস্যা হচ্ছে সিপিএম আবার তো সব জায়গায় গুঁতো মারে যাচ্ছে। ওই যে বিশেষ পানির তৃতীয় সন্তান আছে না, এখানে একবার গুঁতো মারে তাকে একটা গুঁতো মারে। আচ্ছা, যে বসুর কাছে ওরা ইয়ে দিয়েছিল, ডেপুটেশন দিয়ে দিল। ডেপুটেশন দেওয়ার পরে যখন প্রাপ্ত বসু বেরোচ্ছে তখন নকশাল ছেলে আটকালো, ওর মধ্যে এসবাই ঢুকেছিল না। তোরা তো আগে থেকে নিয়ে দিয়ে দিত, এসবাই ছেলে 5 রকম হলো কি করে? যার বাবা আবার তৃণমূলের নেতা, হাওড়ার সাকারি অঞ্চলে অভিনব না কি যেন নাম। হুম। তুই ওখানে কি করছিস? তারপরে যে ছেলেটি জখম হয়ে পড়ে আছে, জখম হয়েছে খুবই, আমি একজন শিক্ষক হিসেবে একজন বাবা, আমারও সন্তান আছে, আমার সন্তান যদি এরকম জখম হতো নিশ্চয়ই আমি উদ্বিগ্ন হতাম। আমি চাই ছেলেটি বাদ হয়ে যাক। ওই ছেলেটি তো তার প্রথম অ্যাটাক ছিল সিপিএমকে ধ্বংস করার কথা বলেছে, বুদ্ধদেব বাবুর নামে কুৎসিত কথা বলেছে, সিপিএম কে সালকুট ট্রিটমেন্ট দেবে বলেছে। এখন দেখা যাচ্ছে যে সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিমকে মাথায় হাত বলেছে। কি এগুলো? সিপিএম এর তো এই হাল দাঁড়িয়েছে। ওখানে মূলত চালায় উগ্র বামপন্থীরা, তাদের লেজুর ধরে এসএফআই লেজুর ধরে তারা একটু চেষ্টা করছে যাতে পশ্চিমবাংলা শিক্ষা ছাত্র রাজনীতিতে কিছুটা হলেও প্রাসঙ্গিক থাকে। তো এরকমই তো এই অবস্থার নিয়ে গেছে যাদবপুরকে। অসংখ্য ধন্যবাদ বিমল দা, নমস্কার। নমস্কার।